Hello students, I am Satta sir. Today I am going to teach you English grammar, that is suffix and prefix. That's my pick. It's part 4. দেখো এটা আমাদের প্রশ্নের মধ্যে 8 নম্বরে থাকে। আজকে আমরা যেটা করাচ্ছি সেটা কুমিল্লা বোর্ড 2019। আমরা প্রশ্নটা কিন্তু নিয়ে নিলাম। এখন আমরা দেখব প্রশ্নটায় কোথাও কোনো আননোন ওয়ার্ড আছে কিনা। তোমরা নিশ্চয়ই মনোযোগের সাথে একাকী বসে খেয়াল করছো। যে কোনো কাজ মনোযোগ না দিলে কিন্তু হয় না। ইউ শুড বি অ্যাটেন্টিভ টু লিসেন টু মি। আমরা শুরু করতে যাচ্ছি। দেখো, সাকসেস সাফল্য ইন লাইফ জীবনে, ডিপেন্ডস নির্ভর করা, অন দ্য প্রপার সঠিক, এখানে আছে ইউটিলাইজ, এখানে কিন্তু একটা নাউন হবে, ইউটিলাইজেশন হবে অর্থাৎ সাফিক্স যুক্ত হবে এটার সাথে, অফ টাইম, দোজ হু ওয়েস্ট দেয়ার, এখানে আছে ভ্যালু, ওয়েস্ট মানে ব্যয় করা, ভ্যালু এটা সাফিক্স যুক্ত হবে, টাইম, ইন, আইডল মানে অলস, এটাকে অলসভাবে বা অলসতার মাধ্যমে যারা সময় নষ্ট করে, রিডিউস দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক, গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে সময়টা কমিয়ে নিয়ে আসে। ডি নাম্বার, এখানে একটা ব্র্যাকেট হবে, পাংচুয়াল সময়ানুবর্তী, তাই না, ইজ অ্যানাদার গ্রেট ভার্সু, ভার্সু মানে গুণ, অফ হিউম্যান বিংস মানুষের বা মানব জাতির, দ্যাট দ্য রিচ ধনী, দ্য মেন আছে এখানে মানুষ, লাইফ জীবন, ইফ ওয়ান টেক্স লেসন শিক্ষা নেওয়া, লেসন নেওয়া শিক্ষা নেওয়া, ফ্রম দ্য বায়োগ্রাফি মানে জীবন বৃত্তান্ত, অফ সাকসেসফুল পারসন যে সকল লোকেরা সফলতা অর্জন করছে তাদের বায়োগ্রাফিটা যদি আমরা লেসন নেই, ওয়ান উইল লার্ন দ্যাট দে নেভার কেপ্ট এনি ওয়ার্ক ড্যাশ, তারপর সে ডু ফর দ্য নেক্সট ডে, অর্থাৎ এখানে বোঝাতে চাইলো যে একটা কাজ পরের দিনের জন্য আর তারা রেখে দিবে না। অবভিয়াস অবশ্যই, দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস তাদেরকে তাদের কথাবার্তায় সততা থাকতে হবে, কথা অনুসারে তাদেরকে কাজ করতে হবে। সো দে গট এ রেসপেক্ট পজিশন, অবশ্যই এখানে রেসপেক্টেবল হবে, পজিশন ইন দ্য সোসাইটি সমাজে একটা সম্মানজনক পজিশন অবস্থান অবভিয়াস অবশ্যই তৈরি করতে পারবে। তাহলে এই ছিল আমাদের প্যাসেজটা। এখানে আমাদেরকে কি বলা হলো যে সাফিক্স এবং প্রিফিক্স ব্যবহার করে সেই নতুন শব্দ তৈরি করে এমন শব্দ তৈরি করতে হবে যাতে সেন্টেন্সগুলো কারেক্ট হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে আমরা কিভাবে করতে পারি। পরের শিটে আমরা চলে যাই। নিয়ে নিলাম আমরা শিটটা। এখন আমরা দেখি যে কিভাবে আমরা করেছি। এখানে সাকসেস ইন লাইফ জীবনের সফলতা, ডিপেন্ডস অন দ্য প্রপার নির্ভর করে সঠিক ইউটিলাইজেশন অর্থাৎ ব্যবহার অফ টাইম সময়ের সদ্ব্যবহারের মাধ্যমেই সেটা নির্ভর করে জীবনের সফলতা। দোজ হু ওয়েস্ট দেয়ার টাইম ওয়েস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম যারা নাকি তাদের মূল্যবান সময় নষ্ট করে, ইন আইডলনেস অলসভাবে, রিডিউস দ্য টাইম অফ দেয়ার ইম্পর্টেন্ট ওয়ার্ক গুরুত্বপূর্ণ কাজের সময়টা কমিয়ে আনে যারা, রিডিউস কমানো। পাংচুয়ালিটি এটা পিঠে বড় হাতের হওয়া উচিত, যেহেতু এখানে কি আছে, এখানে ফুল স্টপ আছে, তাই না। পাংচুয়ালিটি সময় অনুবর্তিতা, ইজ অ্যানাদার গ্রেট ভার্সু আরেকটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বা গুণ,
অফ হিউম্যান বিংস, মানুষের, দ্যাট এনরিচেস, যেটা নাকি সমৃদ্ধ করে, দ্য হিউম্যান লাইফ, মানুষের জীবনকে সমৃদ্ধ করে। এরপর আসতেছে ইফ ওয়ান টেক্স লেসন ফ্রম দ্য, যদি একজন এই শিক্ষা নেয় ফ্রম দ্য বায়োগ্রাফিস, অর্থাৎ জীবন বৃত্তান্তগুলো থেকে শিক্ষা নেয়, অফ সাকসেসফুল পারসন, অর্থাৎ যারা জীবনে সফলতা অর্জন করছে তাদের জীবনী থেকে যদি শিক্ষা গ্রহণ করে, ওয়ান উইল লার্ন, একজনে শিখতে পারবে, দ্যাট যে দে নেভার, তারা কখনোই কেপ্ট অ্যানি ওয়ার্ক, কোনো একটা কাজ রাখে নাই, আনডান ফর দ্য নেক্সট ডে, বাকি রাখে নাই, পরবর্তী দিনের জন্য রেখে দেয় নাই, কোনো একটা কাজই তারা অসমাপ্ত রাখে নাই পরবর্তী দিনের জন্য, যে আমি আজকে কাজটা করব না কালকে করব, এই ধরনের কাজ কিন্তু তারা কোনোদিনই করে নাই যারা জীবনে সফলতা অর্জন করেছেন। এরপরে দেখো অবভিয়াসলি, অবশ্যই, দে ওয়ার ট্রু টু দেয়ার ওয়ার্ডস, তাদেরকে সৎ হইতে হবে, অর্থাৎ যে কথা তারা বলে সেই রকম কাজ তাদেরকে করতে হবে। সততা ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারে না। সুতরাং তোমার মধ্যে সততা থাকতে হবে, কঠোর পরিশ্রম থাকতে হবে এবং প্যাশেন্স, ধৈর্য থাকতে হবে। এটা আমার কথা। এই তিনটা জিনিস যার ভিতরে থাকবে সে অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। সো দে গট এ রেসপেক্টেবল পজিশন, তারা অবশ্যই সম্মানজনক একটা পদে ইন দ্য সোসাইটি, সমাজ একটা সম্মানজনক অবস্থানে থাকতে পারবে। তাহলে দেখলা খুবই সহজ এই এই সাফিক্স প্রিফিক্সটা, তোমরা একটু মনোযোগ দিলেই এখান থেকে তুমি 5টা নাম্বার অবশ্যই নিয়ে আসতে পারবা, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে, আমরা শেষ করে ফেললাম, কিন্তু আজকে আমরা এখন শেষের দিকে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই এম কাজী আব্দুল সাত্তার, সিনিয়র ইংলিশ টিচার, SMSM হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা। দ্যাটস অল। শেষ করার আগে অবশ্যই দু একটা কথা বলতে হয়। তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং তোমাদের কাছে যদি আমার পড়ানোটা ভালো লাগে, পছন্দ হয়, তাহলে অবশ্যই চ্যানেলটাকে তুমি সাবস্ক্রাইব করে দেবা, লাইক করবা, শেয়ার করবা এবং বেল বাটনটা ক্লিক করে রাখতে পারো, যাতে ফিউচারে আমি কোনো ভিডিও দিলে তুমি খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তাদেরকে আমি বলবো যে তোমরা একবার সাবস্ক্রাইব করে রাখলা, একবার দেখে রাখলা, তাতেই যে হয়ে যাবে তা কিন্তু না। তোমাদেরকে এটা ফ্রিকুয়েন্টলি বারবার দেখতে হবে এবং মনে রাখতে হবে। যে কোনো একটা পড়া কিন্তু 7 দিনের বেশি মনে থাকে না, রুলসগুলো মনে থাকে না। 7 দিনের মধ্যে আবার তোমাকে সেটাকে রিভাইজ দিতে হবে, তাহলে সেটা তোমার মনে থাকবে। ঠিক আছে শিক্ষার্থীবৃন্দ, পরিশেষে তোমাদের সকলকেই পুনরায় অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের লেসনটা এখানে শেষ করছি। খোদা হাফেজ।